হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো আজকে সকালবেলায় মেয়ের খাবার থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর এখানে আজকে মেয়েকে খিচুড়ি বানিয়ে দিচ্ছি। আর তার মধ্যে আমি এখন গাজর, তারপরে পেঁপে, আলু এগুলো সব গ্রেট করে দিয়েছি। আর একটুখানি বাটার দিচ্ছি। বাটারটা আমি গত দুদিন হলো দেওয়া শুরু করেছি। আর প্রথমেই না বেশি করে দিচ্ছি না, অল্প করে দেওয়ার চেষ্টা করছি। আগে অভ্যাসটা তৈরি করুক, এরপরে পরিমাণে বাড়িয়ে দেবো, যদিও ও খেতে পছন্দ করে। তো বলতে বলতে খিচুড়িটা করা হয়ে গেছে। আর ওকে আমি স্নানও করিয়ে দিয়েছি। তো সকালবেলা স্নান টান কমপ্লিট করিয়ে ওকে এখন আমি খাওয়াতে বসেছি। আর এদিকে আমার স্নানও হয়ে গেছে। আর যা ভীষণ দুষ্টু হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই যে এখন ওকে আমি অনেক টাইম ধরে খাওয়াতে হবে আমাকে। তো এখন টাইম নিয়ে একটু খাইয়ে দিই ওকে। এখন এই যে রেডি হয়েছি, বেরোবো। তো সবাই বেরিয়ে গেছে। হঠাৎ করে কোনো রকম প্ল্যানিং নেই, প্ল্যানিং ছাড়াই বেরিয়ে পড়লাম পিসি শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে। পিসেমশাইয়ের শরীরটা খারাপ ছিল, তারপরে অনেক কদিন হলো আমরা দেখতেও যাইনি। তো বছরের শুরুতেই এইভাবে আমরা বেরিয়ে পড়লাম পিসি বাড়ির উদ্দেশ্যে। তো যখন সকালবেলা ভাত খাচ্ছিলাম, বাবা হঠাৎ করে বলল চলো ঘুরে আসি। আজকে তো তেমন একটা কাজবাজ নেই আমাদের কোনো। আর বিকালবেলাও রান্নাবান্না ছিল না আমার। তার জন্য বললাম চলো তাহলে। এই যে আমাদের নদীর রাস্তা ধরে এখন আমরা পিসি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই জায়গাটায় না অনেক পুরনো পুরনো বাড়ি আছে। তো আগেকার দিনের বাড়িগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর পিসি বাড়িটা খুব দূরেও নয়, বেশি সময় লাগবে না, এই টোটোতে করে আধ ঘন্টা মতো লাগবে, তাহলে পিসি বাড়িতে পৌঁছে যাব। তো এখানে দেখো বলতে বলতে অনেকটা এগিয়ে এসেছি। আর এই যে এখানে প্রায় চলে এসেছি আমরা শিবনিবাস ব্রিজের কাছে। তো এই ব্রিজের দু সাইড দিয়ে যে ক্ষেতগুলো আছে কতটা সুন্দর দেখতেই পারছো। আর এখানে ফসলও কিন্তু খুব ভালো হয়। আর এরকম গ্রামীণ সাইড, গ্রামের এরকম পরিবেশ কার দেখতে ভালো লাগে বলো তো? আমার তো ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এখানে আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়লাম। তো এই যে মিষ্টি কেনা হয়ে গেল, এবার আমরা ব্রিজে উঠে পড়লাম। তো এই শিবনিবাস ব্রিজটা কিন্তু দারুণ, সবাই ঘোরার জন্যও এখানে আসে। বিকালবেলায় অনেক লোকজন থাকে। আর দূরে দেখো কলা বাগানগুলো কত সুন্দর, আর এই সাইডে সর্ষে ফুল, ভীষণ সুন্দর লাগছে। তো বলতে বলতে আমরা মাঝদিয়া রোডে উঠে এসেছি। এবার একটা দোকানে একটু দাঁড়িয়েছি। মেয়ের ডাইপারটা শেষ হয়ে গেছিলো, তো এখান থেকে একটু নিয়ে নিলাম। তো আপাতত কাজ চালানোর জন্য দুটো নিলাম। তো তার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম এখানে আমরা। পিসি শাশুড়ির বাড়ির এখানে অনেক পুকুর আছে, এখানে সবাই পুকুর লিজ দিয়ে মাছ চাষ করায়। তো এই যে পিসি বাড়িতে চলে এসেছি। আর মেয়ে দেখো ওর একটা দিদিভাইকে পেয়ে গেছে। আর আমি একটু পুকুর সাইডে এলাম। এই যে পিসিদের পুকুর আছে দুটো বড় বড়, এখানে কিন্তু মাছ চাষ করা হয়। আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা প্রাইমারি স্কুল। এই যে পিসির নাতনি নাতনিরা ওই স্কুলেই যায়, এই পুকুরেই চলে যায় ওরা। তো সরু একটা রাস্তা করা আছে। আর দেখো মৃদু মৃদু হাওয়া বইছে এই নদীর পাড়ে বা পুকুর পাড়ে দাঁড়িয়ে। এত সুন্দর হাওয়া, মানে এটা একটা মনোরম প্রাকৃতিক আবহাওয়া। গরমকালে কিন্তু খুব ভালো লাগে এই মিষ্টি মিষ্টি হাওয়াটা। আর ওখান থেকে ঘরে চলে এলাম। তো ঘরে আসার পরে একটু বসলাম, সবার সঙ্গে একটু গল্পগুজব করছিলাম এখানে বসে। আর এখানে বাইরে দেখো একটা পাতাবাহার গাছ দেখতে পারলাম। তো এত সুন্দর লাগছে গাছটা, এর ফটো না তুলে আমি আর পারলাম না। তো সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর গাছটা দেখবে ওদের পুরো জালনার ভেতরে ঢুকে গেছে, মানে ঘরের মধ্যে চলে যাচ্ছে। আরও দারুণ লাগছে।
বলতে বলতে তারপরে ঘরে দেখো সিঙ্গাড়া মিষ্টি মুড়ি এগুলো দিয়ে দিয়েছে পিসি খেতে। তো এখন দেখো একটা বড় গামলায় করে মুড়ি দিয়ে দিয়েছে। এখন আমি চা খেয়ে নিচ্ছি ঘরে বসে বসে। বাকি সবাইরা বাইরে রৌদ্রের মধ্যে আছে, কিন্তু আমি ঘরে বসে এখানে বসে বসে খাচ্ছি। তো এই যে পিসি বাড়িতে অনেকক্ষণ সময় কাটালাম, কথাবার্তা সব কিছু হলো এখানে সবার সঙ্গে। পরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রায় বিকাল হয়ে গেছে, আর এখন না গেলে পরে সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য বেরিয়ে পড়লাম। তার আগে দেখো এই যে পিসি আর মেয়ে ওখানে সাইকেলে চড়ছে, ও যাওয়ার আগে আগে একটু সাইকেল চড়ে নিচ্ছে। এই গ্রামীণ রাস্তা, গ্রামীণ বাজার ঘাট, এই ছোট ছোট জায়গাগুলো কেমন লাগে বলো তো তোমাদের? খুব ভালো লাগে কি? আমাদের তো ভালোই লাগে, থাকতে থাকতে এখন অভ্যাস হয়ে গেছে। আর এই গ্রামটাই মানে অনেক ভালো লাগে। আমার মনে হয় গ্রামে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়। কলা গাছগুলো হয়েছে সুন্দর শর্টকাট। এখন বাড়িতে চলে এসেছি, আর রাত্রেবেলায় আমার একটি ননদের বার্থডে আছে, তো সেখানে যাব। তো অনেকক্ষণ টাইম কাটিয়ে বাড়িতে এখন প্রায় 8টা বেজে গেছে, তো এখন ওই বাড়িতে যাব। তো ওই বাড়িতে নিমন্ত্রণ আছে আজকে আমাদের সব বাড়ি। তো এই যে একটুখানি চুলটু লাস্টে চলে গেলাম ওই বাড়িতে। ওই যে দেখো তবু ও পিপি কেক কাটবে, কেক কাটবে দেখো। বলি সেটা আমার বিশ্বাস করতে হবে, এতগুলোর মধ্যে একটা ডিসলাইন নাই। চলে আসার পরেই গিয়েছিলাম এখানে একটা বার্থডে বাড়িতে, মানে আমাদেরই একটা ননদ, তো তার বার্থডেতে তো তোমরা দেখতেই পেলে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এসেছি। এই ছিল আজকে আমার সম্পূর্ণ ব্লগটা। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে যে আমি কি বলছি আর এখানে কেন তাকাচ্ছি। তো যাই হোক, আজকের মতো টাটা সবাইকে। ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাম সবাইকে গুড নাইট বলে দাও। ওই ফোনের দিকে তাকাও। টাটা টাটা।